হ্যালো বন্ধুরা, আজকে 15 তারিখ আর এখন প্রায় দুপুর 2টো বাজে। আমি এই যে ছোট্ট বিড়াল বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি প্রাণী সম্পদ বিকাশ ভবনের ওখানে, আমাদের বাড়ির পাশেই রয়েছে। ওকে র্যাবিস ভাইরাসের যে ইঞ্জেকশন ওটা দেবো ভাবছিলাম। ওখানে সব কিছু নিয়ম বলে দিলেন, কতদিন পর দেওয়া যাবে, কি ব্যাপার। ওকে নিয়ে না অনেক গল্প আছে, তোমাদেরকে একদিন বলবো। তারপরে ওকে বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। আর তারপর সন্ধ্যের দিকে মা আর আমি বেরিয়েছিলাম একটু কাজে, অনেক কিছু কেনাকাটা করার ছিল আর প্যাথোলজি থাকতে আমার একটা রিপোর্ট নেওয়ার ছিল। গিয়ে শুনলাম এখনও রিপোর্টটা আসেনি, তাই বসেছিলাম, ভাবলাম যে রাস্তার গাড়ি গুনে অন্তত টাইম পাস করি, কিন্তু সেটুকুর জন্য রাস্তাতে গাড়ি একটাও ছিল না। তো যাই হোক, তারপর আমাকে বললেন যে রিপোর্টটা চলে এসছে, রিপোর্টটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে গেছিলাম একটা কাপড় দোকানে, ছোট্ট বাচ্চার কিছু নেওয়ার ছিল। বাচ্চাটা হচ্ছে আমার ভাইঝি হয়েছে, তো তার জন্যই। কিন্তু এটা না কোয়ালিটি এতটা ভালো ছিল না, পরে অন্য কিছুই নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে শাড়িগুলো দেখছিলাম, কিন্তু শাড়ি আজকে নেওয়া হয়নি, কারণ অনেক শাড়ি স্টক হয়ে গেছে। তোমরা যদি কোনোদিনও বলো যে আমার কী কী শাড়ি আছে দেখবে, তো শাড়ির কালেকশানটা আমি দেখাবো তোমাদের। মানে কোনো দামি যে শাড়ির কালেকশান সেরকম নয়, আমি এতটা দামি কাপড় চোপড় পছন্দ করি না। তো যাই হোক, তারপরে আরও কিছু জিনিস কিনে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 বাজে এখন। আর আজকে মার্কেট থেকে টুকিটাকি অনেকগুলো জিনিস কিনেছি, তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে কী কী কেনা হয়েছে। আর প্রথমে দেখাই যে প্রথমে যে গেছিলাম প্যাথোলজিতে, আমার কিছু টেস্ট করানো হয়েছিল, তো সেগুলোর রিপোর্ট নেওয়া ছিল, নিয়েছিলাম। এগুলো তো আর দেখানোর কিছু নেই। আর তারপর গেছিলাম ছোট্ট ওই যে মশারি নিতে গেছিলাম, মানে বেড কাম মশারি। ওটা আমার একটা দাদার মেয়ে হয়েছে, তার জন্য নিতে গেছিলাম, কিন্তু ওটা না কোয়ালিটি একদম ভালো ছিল না, তাই জন্য এই যে এইগুলো নিয়েছি। ছোট্ট ড্রেস, দুটো ড্রেস নিয়েছি, ওটা একটা আর এটা একটা। এরকম বাঁধা ফিতে দেওয়াই নিয়েছি, কারণ ওগুলো এখন পরাতে সুবিধা হবে, একবারে ছোটো তো। আর এই টাওয়েলটা নিয়েছিলাম ওর জন্য। ওখানে দোকানের কাকুই বললেন যে একটা টাওয়েল নিয়ে নে, গরমের সময় তো ভালোই হবে, তো এইটা নিয়েছিলাম। আর যেহেতু মেয়ে হয়েছে, আমার মা বলছেন যে তুই পিঙ্ক কালারটাই নে। আমি বলছিলাম যে মেয়ে মানে কি আর পিঙ্ক দিতে হবে, সেটা নয়, কিন্তু পিঙ্ক কালারটা ভালো লাগছিল, তাই এটা নিয়েছি। আর ওই দোকান থেকে একটা ক্যালেন্ডারও দিয়েছিল, যাই হোক এটা থাক। আর দোকান গেছি আমার জন্য নেবো না কিছু, এরকম হতে পারে না, তো নিয়েছিলাম এই প্যান্টটা। এটা একটা 3/4 প্যান্ট, জানি না হয়তো আমার একটু বড়ই হবে, তবুও দেখা যাক, গরমের সময় তো একটু ঢিলে ঢালা পরাই ভালো। তারপরে নিয়েছিলাম একটা ব্যাগ, এই ব্যাগটা। মানে এখন তো স্কুল আর অফিস যাওয়ার থাকে, এমনিতে ব্যাগ অনেকগুলো আছে, কিন্তু একটা ব্যাগ যেখানে ফাইল আর জলের বোতল আর একটু টিফিন সব কিছু একসাথে ঢুকবে, এরকম ব্যাগ এতটা ছিল না, তো এই ব্যাগটা নিয়েছি। এখানে অনেকটাই স্পেস আছে, তবে জানি না যে ফাইল, বড় ফাইলও কতটা কি ঢুকবে বোঝা যাচ্ছে না, তবু মোটামুটি ঠিকই আছে। আর অনেকগুলো মানে দিয়েছে, চেন দিয়েছে, এখানে স্পেস আছে অনেক কিছু রাখার মতন, আশা করছি অসুবিধা হবে না। তার সাথে একজন নিতে এসেছিলেন, আসলে মানে আমি এটা নিতে যাইনি, পাশে একজন নিচ্ছিলেন, তো কালারটা এত সুন্দর লাগলো যে আমার মনে না আমিও নেব। এটা আমার ক্ষেত্রে হয়, মানে পাশে কেউ নিচ্ছে, আমার দেখে নিতে ইচ্ছে হয়েছে। তো যাই হোক, এই কালারটা, এটা যতটা পিঙ্ক দেখাচ্ছে ভিডিওতে, তার থেকে আরেকটু বেশি হালকা বেগুনি টাইপের কালারটা, মানে দারুণ কালারটা না, মানে জাস্ট দারুণ, মানে আমার খুব পছন্দ হয়েছে। অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে একটা নেব ওয়াটার বটল এরকম, তো এখন তো এমনিতেও গরম, খুব গরম পড়েছে, 2 দিন পর স্কুল আবার খুলে যাবে, তখন কাজে লাগবে, তো এটা নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, আজকে মিশো থাকতে একটা জামা এসছে আমার। এই জামাটা, দাঁড়াও ক্যামেরাটা অন্যদিক করে দেখাচ্ছি। জামাটা জাস্ট দারুণ এসেছে একবারেই, মানে তোমরা হচ্ছে গিয়ে গরমের সময় নিতেই পারো একদম, মানে এটার কাপড়টাও খুব সফট এসছে, আমি ভাবতে পারিনি এতটা নরম হবে বলে কাপড়টা। আমি তখন অফারে নিয়েছিলাম, অনেকটাই কম দামে পড়েছিল, এখন কত পড়বে জানি না, তবে চাইলে যদি তোমরা চাও তাহলে বলতে পারো, আমি এর লিঙ্কটা দিয়ে দেবো।
আর নিতে পারো, সিরিয়াসলি নিতে পারো, মানে ভালোই এসেছে। আর একটা ড্রেস আছে যেটা আমি আগের কয়েকদিন আগে এসেছে, ওটা আলমারিতে রাখা আছে, পরে একদিন তোমাদেরকে দেখাবো। ওটাও জাস্ট দারুণ এসেছে, মানে খুব কম দামে নিয়েছিলাম, ভাবিনি যে এতটা ভালো আসবে, কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে। মানে মিশো থেকে তো একটু টেনশন লাগে যে কী আসবে, তো যাই হোক কিন্তু ভালোই এসেছে, তোমরা নিতে পারো। এখন রুটি করার টাইম হয়ে গেছে, নিচে যাব, মাকে হেল্প করবো রুটি করায়। আর তারপর আর কী করবো, যা কাজ থাকবে তাই করবো। তারপর প্রচণ্ড, সত্যি কথা বলতে গিয়ে আজকে না প্রচণ্ড ঘুম পাচ্ছে, কেন জানি না, এত তাড়াতাড়ি আমার এতটা ঘুম পায় না, কিন্তু আজকে প্রচুর ঘুম পাচ্ছে। মনে হচ্ছে রুটিটা করবো, খাবো দাবো আর ঘুমিয়ে যাবো। কালকে আবার অফিস যাওয়ার আছে, অফিসে একটা মিটিং আছে, তো তাই আজকে ভাবছি যে না, বেশি কিছু করার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে। এই যে ছোট্ট তিন্নি ম্যাডাম আমাদের কাছে খাবার চাইতে এসেছিলো, আমি দিলাম না বলে ওর মার কাছে চলে গেল। ওকে দিয়েছিলাম আর একটু আগে, কিন্তু ও খেয়েছে, আবার খিদে পেয়ে গেছে। এই যে দুজনের জন্য দুটো বাটি। আচ্ছা, যদি এতক্ষণও তোমরা ভিডিওটা দেখছো, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি ডিনারে রুটি খাই না, রুটি দুধ আমার খাওয়া মানা আছে, তাই একটু সাবু খেয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম ছাদে, এত সুন্দর বাতাস দিচ্ছিল না, ওখানে আমি প্রায় ঘুমিয়েই গেছিলাম, ভাই এসে ঢেকে দিয়ে গেছে আমাকে। আর তারপরে ব্রাশ করে নিয়েছিলাম, আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ভালো করে মুছে সিরাম আর নাইট ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। আজকে জানি না, সকাল থেকে শরীরটা এতটা ভালো লাগছিল না, মানে প্রচণ্ড দুর্বল লাগছে, শুধু ঘুম ঘুম লাগছে। আমার চোখ মুখ দেখলেও হয়তো তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন হচ্ছে বা কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কতটা দেখার মতো হচ্ছে। তো তোমরা একটু জানাবে আমাকে, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ জানিও, তাহলে আমি সেটা পরের বার থেকে খেয়াল রাখবো। এখন প্রায় 10:30 বাজে, আর একটুকু শক্তি নেই কিছু বলার মতো, প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে, কেন কোনো জানি না। তো কালকে দেখা হচ্ছে, আজকের ব্লগটা এতটাই। তোমরা খুব 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 ভালো থেকো। গুড নাইট, টাটা।